এক একজনকে নিয়ে পাশে দাঁড়ায়। ওই সময় যাদের কাছে বুঝে আসছে ওনারা বলতেছেন যে ওই সময় কাউকে দেখার জন্য মন চাচ্ছে নয়। মৃত্যু ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। মৃত্যু ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। দরুদি वालों पे हसरत से नजर करते हैं, दरूदी वालों पे हसरत से नजर करते हैं, खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं। মৃত্যু ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করে। একবার বিবি বাচ্চার দিকে তাকায় আফসোস করে, হে আমার বিবি বাচ্চারা, তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানে বানানোর জন্য আমি রৌদ্রের মধ্যে ভিজেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম, না হক মানুষকে ফোন করেছিলাম। এগুলো সবগুলো করছিলাম যে তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য। তোমাদেরকে ইজ্জতি বানাইতে বানাইতে, সম্মানী বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে 70 বছর দামি হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমাদের পিছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোন সামান আমি জোগাড় করতে পারি নাই। এখন দেখতেছি তুমি বিবি বাচ্চা এই সফরের মধ্যে আমার একটা বছর কোনো কাজে আসতেছ না। কোন কাজে আসবে? কোন কাজে আসবে? আমরা মনে করতেছি যে না আমার, এগুলো আমার। একবার ঘরের দিকে তাকায় আফসোস করে, হে ঘর, হে ঘর, আমি মনে করেছিলাম তুমি আমার ঘর, এই ঘরের মধ্যে আমি সারাদিন দেখে থাকবো। তোমাকে বানানোর জন্য আমি কত মেহনত করেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম, না হক মানুষকে ফোন করেছিলাম। এই ঘর বানানোর জন্য কত ওয়াক্ত আমি নামাজ পড়া করেছিলাম। এগুলো সবগুলো করছিলাম যে তোমাকে বানানোর জন্য। আমি মনে করেছিলাম তুমি ঘর আমার, এই ঘরের মধ্যে আমি সারাদিন দেখি থাকবো। তোমাকে বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে 70 বছর দামি হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমার পেছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোন সামান আমি জোগাড় করতে পারি নাই। এখন দেখতেছি ওই সফরের মধ্যে তুমি ঘর, আমার একটা বছর কোন কাজে আসতেছ না। কোন কাজে আসবে? একবার দোকানের দিকে তাকায় আফসোস করে, একবার জমির দিকে তাকায় আফসোস করে, একবার ব্যাংকের টাকার দিকে তাকায় আফসোস করে। আচ্ছা ভাই, এই মৌতের বিছানার মধ্যে শুয়ে যদি আফসোস করেন, ওই আফসোস আর কোন কাজে লাগাইতে পারবেন? দেখেন, এই দুনিয়ার হাতে তো বুঝে আসবে কোন সময়। ওই মৌতের বিছানায় যখন শুয়ে, ওই সময় সবার কাছে বুঝিয়েছিলাম। কথা বুঝে আসছে? ওই সময় বুঝে আসলে আর ওই বুঝ কাজে লাগাইতে পারবেন? হায়াত কাটতে এগুলো বুঝতে হবে না? হায়াত শেষ করে বুঝলে কোনো লাভ হবে? যাদের কাছে আগে বুঝে আসছে তারা, আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, যাদের কাছে আগে বুঝে আসছে সেজন্য শেষ রাত্রে উঠে কেঁদে কেঁদে দুনিয়া থেকে পানা যায়। जिसे चाहे तुझे दुनिया की दौलत, जिसे चाहे तुझे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया। जिसे चाहे तुझे दुनिया की हसमत, हमें मस्त मोहब्बत कर खुदाया। শেষ রাত্রে উঠে কাঁদে, আল্লাহ
আপনি ওয়াদা দিয়েছেন যে যেটা চাই তাকে সেটা দান করবেন। ইয়া আল্লাহ, যে জমি চাই তাকে জমি দান করেন। ইয়া আল্লাহ, যে ফ্যাক্টরি চাই তাকে ফ্যাক্টরি দান করেন। ইয়া আল্লাহ, যে দোকান চাই তাকে দোকান দান করেন। ইয়া আল্লাহ, যে মার্কেট চাই তাকে মার্কেট দান করেন। ইয়া আল্লাহ, এগুলো আমাকে দিও না, আমাকে দিও না, এগুলোর থেকে আমি খানা চাই। ইয়া আল্লাহ, এগুলোর থেকে আমি খানা চাই, এগুলো আমাকে দিও না, আমাকে দিও না। আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠায় দাও। দেখেন আল্লাহর বান্দারা কি খুঁজতেছে। আমরা তো আল্লাহওয়ালাদেরকে পাগল মনে করি দুনিয়ার মধ্যে, আলমদেরকে আমরা বেকুব বলি, পাগল বলি। এরা কি বুঝে, দুনিয়া বুঝে? কথা বুঝে আসছে? আমরা বেশি বুঝতেছি না তারা বেশি বুঝতেছি? আমরা যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, এগুলোর কোন ভ্যালু আছে? আপনি 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা আপনার ব্যাংকে জমা, 1000 বিঘা জমি আপনার কাছে আছে, 1000 বিঘা জমির মালিক, 100টা ফ্যাক্টরির মালিক, 100টা মার্কেটের মালিক। তাই নিঃশ্বাসের দেওয়ার সাথে সাথে এইগুলো আপনার একটা বছর কোনো কাজে আসবে? আসবে? আপনি আপনার 70 বছর হায়াতটা আপনি কাটিয়েছেন যে এগুলো জোগাড় করার পিছনে। 70 বছর হায়াতটা আপনি খরচ করছিলেন যে এগুলো করার পিছনে। কিন্তু নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে এগুলো আমার একটা বছর কোনো কাজে আসবে? নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে এগুলা শেয়ারদাররা ভাগ করে সবাই নিয়ে যাবে। আপনার জন্য এক ভাই রাখবে, এক ভাই, একটা ভাই রাখবে। কোন জায়গায় কোন ছেলে মেয়ে বলতে শুনছেন 100 বিঘা জমি আমার আব্বা আমাদেরকে দিয়ে গেছেন। এখন দুনিয়ার থেকে বিরিয়ানি খবর দিয়ে আসতে কিছু যদি উঠে যায় আমার পর 1 বছর পর আমার সব 1 বিঘে জাগ হইলে আব্বার নামে রেখে দিচ্ছি। এরকম কোন জায়গায় বলতে শুনছেন, দেখছেন? এক দন্ত পর্যন্ত রাখবে না, সব করে নিয়ে যাবে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত। আমি বলছিলাম যে ওগুলো আমার, কথা বুঝে আছে? মাত্র ওগুলো আমার, আমি বলছিলাম, মনে করছিলাম আমার। নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে সবগুলো শেয়ার দ্বারা বাক করে নিয়ে যাবে। আমি বলছিলাম, মনে করছিলাম আমার ঘর। নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে আপনার ঘর আর আছে, শেয়ার দ্বারা বাক করে নিয়ে যাবে না। নিঃশ্বাসে যাওয়ার সাথে সাথে যে ঘর বানানোর জন্য আপনি এত মেহনত করেছেন, ওই ঘরের মালিক আবার 3 জনে দাবি করে, 2 জনে দাবি করে, 5 জনে দাবি করে। আপনার মেহনতের টাকার ঘর, ঘামের ঘর, রক্তের পোড়ার ঘর, কত মেহনত করে আপনি ঘর বানিয়েছিলেন, ঠিক না? এই ঘর থেকে এখন আপনার লাশ বের হইলে, যে ঘর আপনার মেহনতের ঘর, ওই ঘর থেকে আপনার লাশ এখনো বের হই নাই, ওই ঘরের মালিকানা নিয়ে ঝগড়া আরম্ভ আছে না? ভাই আমরা যে আমার আমার বলতেছি, এগুলো আমার মনে করতেছি আমার বিভিন্ন ওই চোখের মধ্যে চশমা লাগিয়েছি। আপনি যদি লাল চশমা লাগান, সারা দুনিয়া লাল হয়ে যাবে, আপনার কাছে লাল লাগবে। সবুজ চশমা লাগাইলে সারা দুনিয়া সবুজ হয়ে যাবে, আপনার কাছে সবুজ লাগবে। হলুদ চশমা লাগাইলে সারা দুনিয়া হলুদ হয়ে যাবে। বাস্তব কি দুনিয়া হলুদ হয়ে গেছে? এখন আমাদের চোখের মধ্যে ওই আমরা দুনিয়ার চশমা লাগিয়েছি, নকশার চশমা লাগিয়েছি। এই জন্য আমাদেরকে যেগুলো আসল জিনিস, এগুলো একটু আমার ভালো লাগতেছে। যেগুলো আমার, এগুলো আমার চোখে দেখতেছে না। যেগুলো আমার নয়, ওগুলোর পিছনে আমরা পাগল হয়ে গেছি। কথা বুঝে আসছে? তাই একটু চিন্তা করেন, কোন যুক্তি থাকলে আপনাদের কাছে
আমাকে বুঝান। আমি বলতেছি যে এটা কি বাস্তব হাকিকত নয়? কথা বুঝে আসে? এগুলো তো যেগুলো আমার বলতেছি একটাও আমার নয়, যেগুলোর পিছনে আমি টাকা খরচ করতেছি। তো আপনারা প্রশ্ন করতে পারেন, হয়তো হুজুর তুই আল্লাহ পেট একটা দিতে সংসার দিয়েছে, আমরা দুনিয়া ছাড়ে দিব? দুনিয়া ছাড়ে দিলে এই সংসারে যেগুলো দেখাও আমার উপর ফরজ না? ছেলে মেয়ে বউগুলা পেট দিতে খাইতে হবে, তো এগুলো যদি দেখতে হয় খাইতে হয় তা আমাকে কামাইতে হবে না? কথা বুঝে আসছে? আমি কামাই না করলে, দুনিয়া না কামাইলে এগুলো আমি করবো কোথায় থেকে? এগুলো দুনিয়া ঘরে মানা নয়, দুনিয়া দিলের মধ্যে ভরা মানা। দুনিয়া করা মানা নয়, দিলের মধ্যে ভরা মানা। দুনিয়ার মধ্যে আমি থাকবো, আমার দিলের মধ্যে দুনিয়া থাকতে পারবে না। কথা বুঝে আছে? আমি দুনিয়ার মধ্যে থাকবো, দোকানের মধ্যে আমি থাকবো, কিন্তু দোকান আমার দিলে থাকতে পারবে না। জমির মধ্যে আমি থাকবো, কিন্তু জমি আমার দিলে থাকতে পারবে না। কথা বুঝে আসছে? বিল্ডিং এর মধ্যে আমি থাকবো, কিন্তু বিল্ডিং আমার দিলে থাকতে পারবে না। তখন সেটা কিভাবে সম্ভব? সম্ভব। ধরেন খাতুনগঞ্জের মধ্যে একদিন একজন বড় হাজি আমাদেরকে খুব মহব্বত করে, তো ওনার অফিসে গেলাম। অন্য সময় উনি আমরা যাচ্ছি সেটা দেখলে গদি থেকে উঠে একদম রোড থেকে বাড়ায় আনে। ওদিন দেখতেছি শুধু তাকিয়ে আছে। আমরা গেলাম, ওটা তো দূর কথা, একটা সালামও করতেছে না। যেতে যেতে একদম দোকানের সামনে গিয়ে দাঁড়াইলাম, লড়াচড়া নাই, কথা বলতেছে না। আচ্ছা আমি সালাম দিলাম, আমরা সালাম দিলাম, সালামের উত্তর দিচ্ছে না। পরে আমি গিয়ে বসলাম সামনে, বসার পরও আমাদের দিকে তাকাচ্ছে না, এক পাশে তাকিয়ে আছে। আমি বড় মনে করলাম মনে হয় আমাদের উপর রাগ হয়েছে, তুই আমরা চলে গেলে ভালো হবে। তা আমি চলে যাওয়ার জন্য উঠছি, দিয়ে দেওয়ার জন্য উঠছি, হঠাৎ করে আমাকে বলতেছে হুজুর আপনি কোন সময় আসছেন? কি কোন সময় আসছেন? আমি আসতে এখন 15-20 মিনিট হয়ে গেছে। আসার সাথে সাথে আপনাকে সালাম দিলেন, আপনাকে সালাম দিলাম, সালামেরও কোনো উত্তর দেন না। এটা বসলাম, তারপরেও আপনি এদিকে তাকাচ্ছেন না। এই হতে পারে আপনি আমাদের উপর নারাজ হয়ে গেছেন, সেজন্য চলে যাচ্ছি। কথা বলার সাথে সাথে উঠে হাত ধরতে মাফ করে দিবেন, আপনি এখানে আসছেন যে আমি একটু বলতে পারি। কি বলতে পারেন না? আপনি আমার দিকে তাকাইয়ে আছেন, কিভাবে বলতে পারেন না? হুজুর আমি বলতে পারি না। কেন? হুজুর আমি এখানে বসছি তো সত্য, ওনার বাড়ি হলো বিবিরাট, চিটাং থেকে 30 মাইল দূরে। কথা বুঝে আসছে? উনি বলতেছেন কতদূর আমি এখানে বসছি সত্য, আমার দিল এখানে নেই। তোমার দিল কোথায়? আমার ছেলে একটা ডাক্তারের 24 ঘন্টার খারাপ দিচ্ছে, বিছানার মধ্যে শোয়া, 3টা ডাক্তার বসা, 24 ঘন্টার খারাপ দিচ্ছে। তবে এখানে বসছি সত্য, না আসে পারতেছি না, সেদিন না আসছি, কিন্তু আমার শরীর এখানে থাকলো, আমার দিল কোথায়? আমার ছেলের ঘরে, ছেলের পাশে, 30 মাইল দূরে। এরকম বলে না ভাই? এটা কি সম্ভব? সম্ভব না, মানুষ বলে না। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমার ছেলের সাথে তোমার সাথে মালিকানা কোনো সম্পর্ক নাই। তোমার ছেলের সাথে তোমার একটা মহব্বতের সম্পর্ক,
মালিকানা কোনো সম্পর্ক নাই। তোমার ছেলেকে তুমি বানাও নাই, তোমার ছেলে তোমাকে বানাই নাই। শুধু একটা মহব্বতের সম্পর্ক। একটা মহব্বতের সম্পর্ক থাকার পর তোমার দিল যদি তোমার ছেলের মহব্বতে তোমার থেকে 30 মাইল দূরে ছেলের সাথে রাখতে পারে, আমার সাথে তো তোমাদের সাথে মালিকানার সম্পর্ক। আল্লাহ তাআলা বলছেন আমার সাথে তো তোমাদের সাথে মালিকানার সম্পর্ক। আমার জমিনের উপরে থাকতেছ, আমার আসমানের নিচে বসবাস করতেছ, আমার সূর্যের আলো ব্যবহার করতেছ, আমার দাঁতের কিরণ ব্যবহার করতেছ, আমার অগণিত নিয়ামত তোমরা ব্যবহার করতেছ। এমনকি তোমার মাথার চুলে বেফাইয়ের চালু পর্যন্ত তোমার বলতে পারবা যে সেরকম কোন জিনিস তোমার কাছে নাই। এতগুলো আমার নিয়ামত ব্যবহার করার পর আকলে বুদ্ধি যুক্তি চায় না তুমি জমির মধ্যে থাকাকালীন তোমার দিলটা আমার আরশের সাথে লাগাও, আমার আরশের সাথে থাকাও। এটা কি আকলে বুদ্ধি যুক্তি চায় না? কথা বুঝে আছে? দোকানের মধ্যে আমি থাকবো, দোকানের মধ্যে আমার দিল থাকবে, দিল কোথায় থাকবে? আরশের সাথে থাকবে, আল্লাহর আরশের সাথে। কেমনে? দোকানে কাস্টমার আসে, কথা বলেন, কাস্টমার চলে গেছে, বসে বসে জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তসবিহ ছাড়া কানিয়ে বসে তসবিহ পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদিকে দুনিয়ার ব্যবসা হচ্ছে, ওইদিকে আখিরাতের ব্যবসা চলতেছে। কথা বুঝে আছে? আপনি কৃষি কাজ করতেছেন, ধান লাগাইতেছেন, চারা লাগাইতেছেন, হাতে ধান লাগাইতেছেন, চারা লাগাইতেছেন, মুখে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সম্ভব না এটা? আমরা হাতে গাড়ি চালাইতেছেন, ড্রাইভারি করতেছেন, হাতে গাড়ি চালাইতেছেন, মুখে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তুই আমরা দুনিয়ার ব্যবসা চলতেছে, সাথে সাথে আখিরাতের ব্যবসা চলতেছে। কথা বুঝে আছে? দুনিয়া খরা মানা নয়, দুনিয়া ভরা মানা। বাইক মাসের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাইক মাস এর ছায়া টাকাটা কাদার মধ্যে, ঠিক না? থাকে কাদার মধ্যে, কিন্তু তার গায়ের সাথে কাদা লাগে না। আমরা দুনিয়ার মধ্যে থাকবো, কিন্তু দুনিয়া আমাদের সাথে থাকতে পারবে না। কথা বুঝে আছে? দুনিয়া আমাদের দিলের মধ্যে থাকতে পারবে না। এগুলো সম্ভব না। ইনশাআল্লাহ আজ থেকে আমরা যে পেশায় নিয়োজিত, হাতে কাজ করব, মুখে কি করব? আল্লাহ জিকির করবো, আল্লাহকে স্মরণ করবো। কথা বুঝে আসছে? আল্লাহ স্মরণের দাম, আল্লাহ স্মরণের দাম ভাই আমাদের কাছে বুঝে আসে নাই। সেজন্য আমরা এই বলেও আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ আমরা করতে পারতেছি না, চেষ্টা করেও পারতেছি না। সেজন্য দাম বুঝে আসে না। আল্লাহ তাআলার স্মরণের দাম বুঝে আসে না। আল্লাহ তাআলার স্মরণের দাম কত? হযরত আল্লামা এই হাকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, বসত সিসালে ঈমানা মুহাক্কাত শুধু বকাতানি, বসত সিসালে ঈমানা মুহাক্কাত শুধু বকাতানি, কেক দম্বা খুদাবুদন বেআজতসে সুলাইমানি। হযরত আল্লামা হাকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন, তবে আমি শান্তির তালাশের মধ্যে পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছি। শান্তির তালাশের মধ্যে
পৃথিবীর আনাচে কানাচে আমি দৌড়েছি, ঘুরেছি, 30 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর নয়, সারা দুনিয়ার পৃথিবীর আনাচে কানাচে আমি ঘুরেছি। 30 বছর পর আমার বুঝে আসে, শেষ রাত্রে উঠে নির্জন অবস্থার মধ্যে একবার আল্লাহর নাম নেওয়ার মধ্যে যত মজা, সুলাইমান আলাইহিস সালামের তখ্তের উপর বসে সায়ের করলো তো মজা পাওয়া যায় না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। একবার আল্লাহর নাম নেওয়ার মধ্যে যত মজা, সুলাইমান আলাইহিস সালামের তখ্তের উপর বসে সায়ের করলো কত মজা পাওয়া যায় না। কে বলতেছে যে? আল্লামা হাকানি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা হাকানি রহমতুল্লাহ সুন্দরের মানুষ ছিল, আমরা আপনাদের মতো মানুষ। কথা বুঝে আছে? যে বাবারা আল্লাহর সাথে লেগে দেখেন, তারপর বুঝে আসবে আল্লাহর সাথে লাগার মধ্যে কি মজা। কথা বুঝতেছেন তো? আমরা এখন বিবির জন্য মরতেছি, ছেলের জন্য মরতেছি, মেয়ের জন্য মরতেছি, দোকানের জন্য মরতেছি, বেঞ্জিনের জন্য মরতেছি, 70 বছরে মরতেছি। আজ কি পাচ্ছেন? লাভ কিছু দিচ্ছে আপনাকে, মরতেই থাকবেন, জ্বলতেই থাকবেন। এই 70 বছর জ্বলতেছেন, কোনো উত্তর নাই, কোনো লাভ নাই, ঠিক না? জ্বলতেই থাকবেন। একবার আল্লাহর জন্য জ্বলে দেখেন, একবার আল্লাহর জন্য মরে দেখেন, তারপর বুঝবেন ওই জ্বলার মধ্যে কি মজা। কথা বুঝে আসছে? ওই জ্বলনের মধ্যে কি মজা, ওই সময় বুঝে আসবে। কথা বুঝে আসছে তো? একবার আল্লাহর জন্য মরে দেখেন, 70 বছর মরতে হবে না। আপনি একবার মরে দেখেন। ইটের মধ্যে লিখতেছেন, আগের কার একজন সাধু বসে বসে এই তপ করতেছে, বসে বসে তপ করতেছে। ইয়া সমময়া জঙ্গলের মধ্যে একা বসে সংসার সবগুলো ত্যাগ করে জঙ্গলের মধ্যে বসে বসে তপ করতেছে। ইয়া সমময়া সমময়া সম। এভাবে তপ করতে 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 সুখের মধ্যে ঘুম এসে গেছে, জিমেনি আসছে। যখন জিমেনি আসছে তখন ইয়ার সনম বলতেছে, জিকির করতেছে, তপ করতেছে। কিন্তু যখন জিমেনি আসছে বলে ইয়ার সনমর জায়গার মধ্যে ইয়ার সমদু বেড়ে গেছে। কথা বুঝে আসছে? ইয়ার সনম জিকির করতেছে। কিন্তু যখন জিমেনি আসছে ইয়ার সনমর জায়গার মধ্যে ইয়ার সমদু বেড়ে গেছে। ইয়ার সমদু বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে বান্দা আমি হাজির, তুমি কি চাইতেছ বলো, কি চাইতেছ বলো। হঠাৎ করে এর কাছে যখন আসছে চিন্তা করতেছে, আজকে 40 বছর পর্যন্ত ইয়া সনম এই করতেছি, কোনদিন উত্তর আসলো না। আর বলে একবার ইয়া সমদ বেড়ে গেছে, সাথে সাথে উত্তর দিয়েছে, এবং না আমি হাজির। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা এত দয়ালু খোদা, এত রহমওয়ালা খোদা, আমাদের ডাকাত দেরি, ওনার উত্তর দেওয়ার দেরি নেই। আমাদের ডাকাত দেরি, ওনার উত্তর দেওয়ার দেরি নেই। কথা বুঝে আসছে? সেজন্য এই মনে করবেন না আমি বহুত বড় গুনাহগার, আমার কথা আল্লাহ শুনবেনি, এরকম আমরা বলি। হুজুর আমাদের তো গুনাহগার মানুষ, গুনার মধ্যে হায়াত কাটাবেছি, আমার কথা আল্লাহ শুনবেনি, এরকম বলে না ভাই। আল্লাহ তাআলা আপনি যত গুনাহগার হন না কেন, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, কিছু তাহাতের মধ্যে একটা মানুষ মরুভূমির মধ্যে সফরে বের হয়েছে। মরুভূমি আমাদের দেশে নাই, সেজন্য মরুভূমির সফর বুঝবেন না। যে দেশে আছে ওই দেশের লোক বুঝবে,
আর আমাদের দেশের লোক যারা বিদেশে গেছে আরবের মধ্যে তারা বুঝবে মরুভূমি কি জিনিস। মরুভূমিটা 1000 মাইল 500 মাইল জায়গা। এই 500 মাইল রোড আছে যে কোনো মানুষ নাই তো নাই, পশু পাখি পর্যন্ত নাই, পানিও নাই। ওটা বুঝছেন? শুধু মরুভূমিকে মরুভূমি। ওই মরুভূমিতে যদি সফরে বের হয়, নিয়ম হলো যে কি, মরুভূমির মধ্যে আমি 3 দিনের সফর করলে এখানে কোনো দোকান পাবেন না, পানি পাবেন না, কিছু পাবেন না, লোকজনও পাবেন না। ওই 3 দিনের খানা পানি এবং আমার খানা পানি থাকার বিছানা সবগুলো সাথে নিয়ে নিতে হবে না, ওগুলো সবগুলো সাথে নিয়ে, এবং যে সাওয়ারে উপর আমার সাওয়ার হচ্ছে ওই সাওয়ারের খানা পানিও সাথে নিয়ে যেতে হবে। কথা বুঝছেন? তো সবগুলো এই তৈরি নিয়ে সফর বের হয়েছে। যখন সফরে বের হয়েছে পুরো দিন সফর করছে। পুরো দিন সফর করলে মানুষ থকে যায় না, তো মানুষ থকে গেছে। থকে যাওয়ার পর এক জায়গার মধ্যে বসছে। বসার পর চোখের মধ্যে ঘুম এসে গেছে, জিমেনি আসে গেছে। যখন জিমেনি আসছে, চোখে ঘুম আসে গেছে। এরপর কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙছে, ও দেখতেছে যে খানা পানি নিয়ে যে সাওয়ারের উপর ছিল, ওই সাওয়ারের চোখের সামনে বাঁধা ছিল। চোখ যখন খুলছে, দেখতেছে যে ওই সাওয়ারিও নাই, খানা পানি কিছু নেই। সাওয়ারি গায়ে খানা পানি সহ। তো যখন সাওয়ারে খানা পানি সহ গায়ে হয়ে গেছে, উঠে বহু তালাশ করলো, ডুমুরের চারিদিকে তালাশ করলো, কোথাও খাওয়ারেরও হদিস মিলে নাই, খানা পানিরও কোনো হদিস মিলে নাই। তো এখন মৌতে কিন হয়ে গেছে না? আপনার সফরে গেছেন যে সে কেউ জানে না। যদি কেউ জানতো, আপনাকে উদ্ধার করার জন্য বের হইত, ঠিক না? আর টেলিফোনও তো সেখানে নাই, খবরও দিতে পারতেছে না, কোনো লোকজন নাই। লোকজন থাকলে খবর দিতে পারতো। এখন খানা পানি থাকলে ওগুলো খেয়ে 2-3 দিন চেষ্টা করতে পারতাম। খানা পানিও চলে গেছে, সাওয়ারিও চলে গেছে। এখন এই মৌত একিন হয়ে গেছে না? মৌত একদম একিন না, নিশ্চিত মৌত এখন, ঠিক না? তো মৌত যখন নিশ্চিত হয়ে গেছে, ওই সময়ে মানুষ দুর্বল গেছে। আসি ওই জায়গার মধ্যে বসছে, পেরেশান হয়ে ফাঁকা অবস্থার মধ্যে ওই জায়গার মধ্যে বসছে। বসার সাথে সাথে চোখের মধ্যে ঘুম চলে আসে। কিছুক্ষণ পর চোখ থেকে যখন ঘুম ভাঙছে, দেখতেছে যে ওই সাওয়ারি খানা পানি সবগুলো সহ নিজের চোখের সামনে দাঁড়ানো। কথা বুঝে আসছে? সেই হুজুর সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, এই সাওয়ারিটা খাওয়ার পর, খানা পানি সাওয়ারিটা খাওয়ার পর ওই লোকটা কত খুশি হবে? ওই সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা কত খুশি হবে সেটা তো অঙ্কের মধ্যে আনা যাবে না, বা সহনে বলা। কত খুশি হবে, ঠিক না? এখন ফিরে জিন্দেগি ভাইল না, এগুলো ভাবার অর্থ আবার ফিরে জিন্দেগি ভাইল। তো হুজুর মান বান্দা যখন গুণের থেকে তওবা করে, বান্দা যখন গুণের থেকে তওবা করে, এই লোকটা যত খুশি হয়েছে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর খুশি হয়। ভাই কেমন দয়ালু খোদা, কেমন দয়ালু খোদা! কেমনে বললাম, কেমনে বললাম? কোন সময় এটা মনে করবেন না আল্লাহ আমার কথা শুনবে না। কেন শুনবে না? আল্লাহ যদি আপনি না সারা দুনিয়ার কথা শুনে, সারা দুনিয়ার যত গুণাগার আছে সবার গুণাগুলো যদি আল্লাহ তাআলা একসাথে মাফ করে দেয়, আল্লাহ পাঁচশাগের মধ্যে এক জগা বরাবর কমবে? মাফ না করলে বাড়বে? তা আল্লাহ কেন পেরেশান হবে? আল্লাহর ফজিলত যে এমন ফজিলত আছে, সবাইকে দিলেও তো এক জগা বরাবর কমবে না।
কথা বুঝে আছে? সেজন্য সবসময় আল্লাহ দরবারে খুঁজলেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা গুনাহ করে আবার গুনাহকে স্বীকার করে। আল্লাহ তাআলা বলেন হাজে কুরসির মধ্যে, হে আমার বান্দারা আমাকে ভুললে কেমনে? আমি তো ভুলে যাই যে খোদা আমার প্রত্যেক অঙ্গে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছে না, ডেকে ডেকে বলতেছে না আল্লাহর কথা আমার প্রত্যেক অঙ্গে। একটু চিন্তা করেন না, আমরা প্রত্যেকটা আঙ্গুল বলতেছে না এই আঙ্গুলের বানাই একজন খোদা আছে, আমরা চোখে বলতেছে না একজন খোদা আছে, নাকে বলতেছে না একজন খোদা আছে, কপালে বলতেছে না একজন খোদা আছে, ডেকে ডেকে 24 ঘন্টা বলতেছে না। আল্লাহ তাআলা হাজে কুরসির মধ্যে ফরমান করে, হে আমার বান্দারা আমাকে ভুললে কেমনে? আমি তো ভুলে যাই যে খোদা নয়, আমি তো ভুলে যাই যে খোদা নয়, আমাকে ভুললে কেমনে? করে হে আমার বান্দারা একটু চিন্তা করো, তুমি ঘুম থেকে ভোর ঘুম থেকে ওঠার পর আবার বিছানায় যাওয়া পর্যন্ত তুমি গুনাহ করেছো, আমার নাফরমানি করেছো। ঘুম থেকে উঠার পর থেকে আবার বিছানায় যাওয়ার পর্যন্ত 24 ঘন্টা আমরা আল্লাহর নাফরমানি করে নেই, গুনাহ করে নেই। আবার বিছানার মধ্যে ঘুমানোর জন্য যখন গিয়েছিলাম 24 ঘন্টা তো আমার নাফরমানি করেছো, গুনাহ করেছো। আবার বিছানার মধ্যে যখন ঘুমানোর জন্য শুয়েছিলাম ওই সময়ে গুনাহ করে শুয়েছিলাম, শরাব পান করে শুয়েছিলাম, জেনা করে বিছানার মধ্যে শুয়েছিলাম। তুমি যখন বিছানার মধ্যে শুয়েছিলাম কিছুক্ষণ পর তোমার চোখের মধ্যে ঘুম আসি গেছে, যখন চোখের মধ্যে ঘুম আসি গেছে আর তোমার খবরের মধ্যে তুমি ছিলে না। আমাদের ঘুম আসি গেলে আমাদের খবরের মধ্যে আমরা থাকি। তবে হে আমার বান্দারা একটু চিন্তা করো, তোমার চোখে যখন ঘুম চলে আসছে আর তোমার খবরের মধ্যে তুমি ছিলে না। বান্দা একটু চিন্তা করো, তুমি ঘুমানোর পর তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্র তুমি বন্ধ করো নাই, তোমার ঘরের দরজা তুমি বন্ধ করে দিলা, তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্র তুমি বন্ধ করো নাই। বান্দা একটু চিন্তা করো, তোমার নাকের ছিদ্র দিয়া কোনোদিন একটা মশা ঢোকে নাই, কানের ছিদ্র দিয়া কোনোদিন একটা পেঁপড়া ঢোকে নাই, একটা পোকা ঢোকে নাই। যদি ঢুকতো তুমি তো তোমার খবরে ছিলে না, তুমি বাধা দিতে ভাইতে তোমার আরামের ঘুম হারাম হয়ে যেত। কত বান্দা একটু চিন্তা করো, 24 ঘন্টা তুমি গুনাহ করার পর তুমি যখন বিছানার মধ্যে শুয়েছিল ওই সময় গুনাহ করে বিছানার মধ্যে শুয়েছিলা, ওই সময় তুমি গুনাহ করে বিছানার মধ্যে শুয়েছিলা, আমল নাফরমানি করে তুমি বিছানার মধ্যে শুয়েছিলা, জেনা করে বিছানার মধ্যে শুয়েছিলা, শরাব পান করে বিছানার মধ্যে শুয়েছিলা। ওই বান্দা ঘুম আসার পর তোমার খবরের মধ্যে আর তুমি ছিলে না। তুমি কোনদিন চিন্তা করছো তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্রকে কে পাহারা দিয়েছিল? ওদের এতগুলো গুনাহ করার পরও আমি খোদা বসে বসে তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্রকে পাহারা দিয়েছিলাম। আমাকে ভুললে কেমনে? আমি সে ভুলে গেছি খোদা, একটু চিন্তা করো। ভাই রোডে রোডে হাঁটলে এই বিভিন্ন মানুষের অবস্থা দেখলে এগুলো বুঝে আসে না এগুলোর দাম কত, চোখের দাম কত কোনোদিন চিন্তা করছি? এক জায়গার মধ্যে এই খবরে গেছি, এই স্টেশনের মধ্যে দেখতেছি সুন্দর এক ছেলে, জওয়ান ছেলে, গঠন কত সুন্দর, এই সুন্দর কত, তার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরে জন্য মনে চায় না। যেমনি গঠন ভালো তেমনি সুন্দর, খালি একটা নিয়ে এই মানুষের জোরে জোরে উঠতেছে এই স্টেশনের মধ্যে, ডাকতেছে বোধা আমি অন্ধ কপাল মন্দ, আপনাদের কাছে জানাই আমার মতো দুঃখের কপাল এই সংসারে নাই। ভাই আপনাকে যে চোখ দিয়েছে
চোখের শুকর কোনোদিন আদায় করছো? করছে কোনোদিন? ওর মতো যদি খালি একটা নিয়ে হাঁটাইতো মানুষের দৌড়ে দৌড়ে, তারপর চোখের দাম বুঝে আসতো। কথা বুঝে আসছে? ওই সময় বুঝে আসতো আপনাকে চোখ দিয়ে আল্লাহ তাআলা কত দামে বানিয়েছেন, কত ইজ্জতওয়ালা বানিয়েছেন চোখটা দিয়ে। ভাই অন্ধ সে হাঁটতে পারে আমার মতো? আমরা চোখওয়ালাদের মতো হাঁটতে পারে? এ ভালো রোড দিয়ে হাঁটতেও করে দেয়, গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে, মানুষের সাথে ধাক্কা কাটছে, গাড়ির সাথে ধাক্কা কাটছে। আপনি এই জুতুর সাথে হাঁটছেন যে আপনাকে এত জুতি বানিয়েছে যে আল্লাহ চোখটা দেওয়ার পর, যে চোখ দিয়ে আপনি এত জুতি হইলেন, এত সম্মানী হইলেন, আকল বুদ্ধি যুক্তি চায় না ওই চোখ দিয়ে বসে বসে আল্লাহর কালাম করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। ওই চোখ দিয়ে আল্লাহ নারাজের কাজের মধ্যে যে আমরা ওই চোখকে খরচ করতেছি, আল্লাহ তারা চাইলে ওই সময় বন্ধ করে দিতে পারে না? সবার লেস করে দিতে পারে না? একটু চিন্তা করেন। আল্লাহ তারা বলতেছেন, হে আমার বান্দারা, আমাকে ভুললে কেমনে? আমি তো ভুলে যাই যে খোদা নয়, যে খোদা এতগুলো আমি আমার ব্যবহার করতেছি। ভাই আগল বুদ্ধি যুক্তি চায় না বসে বসে ওনার জিকির করা, ওনাকে স্মরণ করা, এটা কি প্রযুক্তি কথা? যুক্তি চায় না ওনাকে স্মরণ করা, বসে বসে ওনার জিকির করা। যার কাছে এই মুহূর্তের কথা স্মরণ থাকবে, সে কোনোদিন সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না। রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে বসে বসে 12 তসবিহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে 12 তসবিহ জিকির করে। কথা বোঝা আছে? 12 তসবিহ জিকির করার নিয়ম কি? শেষ রাত্রে উঠবেন, উঠে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 60 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। বেশির মধ্যে 12 রাকাত, কমের মধ্যে কয় রাকাত? 60 রাকাত। এবার তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে পশ্চিম মুখ করে বসবেন। বসে এই 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। কবার? 200 বার বলতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে, লা ইলাহা। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে, ইয়া আল্লাহ, আমার দিল থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পিছনে ফেলে দিলাম। লা ইলাহা। লা ইলাহা বলার সময় এটা খেয়াল করতে হবে। এরপর ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করতে হবে, আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে লাগা দিলাম, আপনার ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে পিঠের পিছনে ফেলে দিলাম। আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে লাগা দিলাম। এভাবে খেয়াল করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কতবার? 200 বার করতে হবে। 20 বার বলার পর
পুরো কর্মটা দৌড়া দিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 200 বার করবেন। এরপর ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কতবার? 60 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 60 বার। এরপর আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এই আল্লাহু আল্লাহ 600 বার। কত? 600 বার। আল্লাহু আল্লাহ 600 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 60 বার। আল্লাহু আল্লাহ কত বার? 600 বার। কত হইল? 1200 বার। এরপর আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ আল্লাহ কতবার? 100 বার। আল্লাহ আল্লাহ 100 বার। বল কত হইল? 1300 বার। এইটাকে 13 দিকে বলা হয়। বাঘকে 13 দিয়ে বলে। এই 6 রাত্রে উঠে 12 দিকে করবেন। যার কাছে এই মৌতের কথা স্মরণ থাকবে সে জিকির না করে পারবে না। কথা বুঝে আছে? জিকির না করে পারবেন না। কত হুজুর উঠতে পারি না, কেন উঠতে পারবেন না? এই আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে মনকে একটু বুঝান। হে মন, তুমি যদি এখন মৃত্যুবরণ করো, কালকে এতক্ষণের মধ্যে তোমাকে এক্সিডেন্ট ম্যাপের নিচে থাকতে হবে। আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে নিজের মনকে বুঝান। হে মন, তুমি যদি এখন মৃত্যুবরণ করো, কালকে এতক্ষণের মধ্যে তোমাকে এক্সিডেন্ট মাঠের নিচে থাকতে হবে। এখন দুনিয়ার মধ্যে তোমার বিছানা যদি তোমার মুআফেক না হয়, তোমার ঘুমাখানা বিছানার মধ্যে একটু ভালো থাকে, তোমার ঘুমাখানা, তুমি যদি এখন মৃত্যুবরণ করো, তোমার বিছানা হবে কবরের মধ্যে এখানে মাটির নিচে। ওই মাটির নিচে বিছানা হবে মাটির উপর, বালির উপর। ওই বালির উপর তুমি কেমন করে দেখবা? তোমার বালির যদি একটু শক্ত হয়, তোমার ঘুম আসে না। ওই কবরের মধ্যে তোমার বালির সবলে মাটির বালিশ, শক্ত বালি, ওই মাটির বালিশের মধ্যে তুমি কেমন করে দেখবা? এভাবে নিজের মনকে বুঝান। আরামের বিছানায় শুয়ে শুয়ে। যার কাছে মৌতের কথা স্মরণ থাকবে সে কোনোদিন সারা রাত ঘুমাতে পারে না, সারা রাত ঘুমাতে পারে না। রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর এই শেষ রাত্রে উঠে বসে বসে আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠে বসে বসে কাঁদতেছে, বলে আয়া ইয়া মদলত বায়েসে আবাদিয়ে মা, আয়া ইয়া মদলত বায়েসে আবাদিয়ে মা, কে কসে নিস্ত বজুজি ইয়াদ তুদর খানায়ে মা। এই খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠে কাঁদতেছে, বলে আল্লাহ রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠে, আল্লাহ আরামের বিছানা ছাড়লাম, আরামের ঘুম ছাড়লাম, বউগুলো ছাড়লাম, সবগুলো ছাড়লাম। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের মধ্যে, পশু পাখি পর্যন্ত যখন ঘুমে,
এই নির্জন অবস্থার মধ্যে বসে দিল থেকে দুনিয়ার যত কিছু আমার দিলের মধ্যে আছে মোহাম্মত বের করলাম, মেয়ের মোহাম্মত বের করলাম, জাগা জমির মোহাম্মত বের করলাম, সবগুলো বের করলাম। আল্লাহ আমার দিল এখন একদম খালি, একদম খালি। আয়া আয়া মদনত বায়েসে আবাদিয়ে মা, आया आया मदनत बाएसे आबादिए माँ के कसे निस्तो बदल याद तुदर खानाए माँ। বলি আল্লাহ এখন আমার দিল একদম খালি, আল্লাহ এই তোমার মধ্যে এসে আমার কলবের মধ্যে একটু লাগানো কে কাঁদতেছে যে খারা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে আয়া আয়া মদনত বায়েসে আবাদিয়ে মাँ के कसे निस्त बजुज याद तुदर खानाए माँ। ভাই সেদিন ওই মৌতের বিছানার মধ্যে হোঁশ আসলে ওই হোঁশ আর খাদে লাগাতে পারবেন না। ওই হোঁশ খাদে লাগাতে পারবেন? ওই হোঁশ কোনো কাজে আসবে? মৌতের বিছানা সব বুঝলেন, বুঝি ফায়দা কি হবে? ওই বুঝোর সময় কাজে লাগাতে পারবেন? সেই জন্য মৌত আসার আগে বুঝতে হবে, হায়াত থাকতে বুঝতে হবে। যদি হায়াত থাকতে বুঝি অহায়াতকে কাঁধে লাগাতে পারবো। বিভিন্ন বাবারা এই আজ থেকে আমরা এত কষ্ট করি, সারা বাংলাদেশ থেকে আমরা কষ্ট করি এখানে আসছি। কথা বুঝে আসছে যে কষ্টর কোনো দাম হবে যদি আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে না পারি। আগে আমরা এখানে আসার আগে নামাজ পড়তাম না, এখান থেকে যাওয়ার পর যদি নামাজ না পড়েছে সে আসার দাম কি? কোনো লাভ হবে? এখন আমরা এখান থেকে আজ থেকে এই নামাজ দৌড় সিদ্ধি আর মৃত্যু পর্যন্ত থাকবো না, ইনশাআল্লাহ সবাই রাজি আছে তো? আগে আমরা জামাতে নামাজ পড়তাম না, আজ থেকে জামাত দৌড় সিদ্ধি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আর থাকবো না, ইনশাআল্লাহ সবাই রাজি আছে তো? আগে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম না, আগে আমি শরাব পান করতাম, আজ থেকে আমরা তওবা করবো, শরাব আর পান করবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আগে আমরা ঘুষ খাইতাম, এখান থেকে আজকে তওবা করতেছি যে আজ থেকে আর ঘুষ খাবো না, ইনশাআল্লাহ সবাই রাজি আছে তো? আগে আল্লাহকে আমরা পরোয়া করতাম না, আল্লাহ থেকে আল্লাহকে বলেছিলাম, গফলতের গোমের মধ্যে ছিলাম। আজকে এখানে আসার পর এই আল্লাহওয়ালাদের সৌবতে বসার পর, আল্লাহওয়ালাদের কথাবার্তা শোনার পর আজকে আমাদের ঘুম ভাঙছে যে এই গফলতের ঘুমের মধ্যে আর আমরা থাকবো না। শেষ রাত্রে আগে উঠতাম না, তাহাজ্জুদ করতাম না, আজ থেকে তাহাজ্জুদ ধরবো যে আর থাকবো না। আমাদের নামাজ আগে পড়তাম না, আজ থেকে আমরা ধরবো যে ইনশাআল্লাহ আর থাকবো না, ইনশাআল্লাহ সবাই রাজি আছে। আল্লাহ তাআলা সবাইকে এই মৃত্যু পর্যন্ত আপনার নারাজের সমস্ত কাজ থেকে বাঁচে, ছোট বড় যত আপনার নারাজের কাজ আছে সবগুলোর থেকে বাঁচায়। আল্লাহ তাআলা আপনার রাজের ছোট বড় যত কাজ আছে সবগুলো করার জন্য সবাইকে তৌফিক দান করুন। তো ভাই রাত অনেক হয়ে যাচ্ছে, আরো বহু বড় বড় ওলামা ইকরামরা এই উপস্থিত আছেন। এই আমি অসুস্থ, আমি আর দীর্ঘায়িত করছি না। এই আপনারা বিভিন্ন এলাকা থেকে, বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই যেখান থেকে আপনারা আসেন নাই। তা আপনারা এত কষ্ট করে আসতেন, আমাদের শুকর আদায় করতেছি, এত কষ্ট করে আসতেন, কিন্তু এই আপনাদের যোগ্য মতে কোন খেদমত আপনাদের আমরা করতে পারতেছি না। কিন্তু আমাদের ছাত্ররা, শিক্ষকরা খুব চেষ্টা করতেছে আপনাদের খেদমত করার জন্য। কিন্তু আপনারা যেভাবে কষ্ট করে এসেছেন এত দূর দূরান্ত থেকে, আমাদের যোগ্য মতে কোন খেদমত আমরা করতে পারতেছি না। আমাদের উস্তাদরা, ছাত্ররা চেষ্টা করতেছে, কিন্তু তারপরও আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন,
এই তাদের উঠা বসা কথাবার্তা চলাফেরা এগুলোর দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাইতেছি, সবাই ক্ষমা করে দেবেন। এরপর নিজের সামান গুলো নিজের হেফাজতে রাখা, নিজের সামান আসবাবপত্র, মোবাইল, জুতা, নিজের আসবাবপত্র সবগুলো নিজের হেফাজতে রাখবেন। কথা বুঝে আসছে? তা আপনি হেফাজত না করলে আপনার জিনিসগুলো যদি চুরি হয়ে যায়, আপনিও কষ্ট পাইলেন, আমরা শোনার পর আমাদের কাছে কষ্ট লাগে, তো সবাই কষ্ট পাবে। এর থেকে আপনার মালগুলো যদি আপনি হেফাজত করেন, তাইলে দেহ আর কষ্ট পাবে না, ঠিক না? আবার নিজে নিজে নিজের মালগুলো হেফাজত করবো। আর মাদ্রাসার জন্য দোয়া করবেন।